নমস্কার বন্ধুরা, আবারও এসে গেছি ক্রিকেট আড্ডা বাংলা চ্যানেলে নতুন একটি ভিডিও নিয়ে। তো তোমরা তো খুবই ভালোবাসা দিচ্ছ আমাকে, তো আশা করব এই ভিডিওটা থেকেও অনেক বেশি ভালোবাসা পাবো। তোমাদের ভালোবাসাই আমাদের কাছে ইন্সপিরেশন এবং আমরা ভিডিও করতে আরও ভালোবাসি। তো আজকে ছিল ইন্ডিয়া ভার্সেস জিম্বাবুয়ের ফার্স্ট ম্যাচ, যেটা আমি তোমাদেরকে বলেছিলাম কোন চ্যানেলে এবং কোন ওটিটিতে আসবে। তো প্রথম ম্যাচে আমরা কি দেখতে পেলাম, মোদ্দা কথা হলো প্রথম ম্যাচে আমরা কি দেখতে পেলাম। তো জিম্বাবুয়ের এগেনস্টে আমরা ভালো খেলেছি, এটাই আশা ছিল। আমরা অনেক ভালো খেলবো এবং ভালো খেলেছি। তো একটু প্রথম ছোট করে বলে দিই ম্যাচে কি কি হয়েছে। তো প্রথমে ব্যাটিং করেছে জিম্বাবুয়ে করেছে 125 রান এবং ওদের প্রতিনিয়ত উইকেট হারাতে থাকে। সবচেয়ে হায়েস্ট রান করেছে টি মারুমানি, মানে ওদের যে উইকেট কিপিং করে টি মারুমানি এবং ডাব্লু ওয়াদাদারে। তো এই দুটো প্লেয়ারই, একজন করেছে 40 রান ডাব্লু ওয়াদাদারে এবং টি মুরমানি করেছে 27 রান এবং রায়ান বার্ল বলে প্লেয়ারটা করেছে 26 রান। তো তার ওপরেই ভর করে ওরা তুলেছে 125 রান, যেটা ইন্ডিয়ার কাছে কোনো ব্যাপারই না। তো ইন্ডিয়ার বোলিং লাইন আপ নিয়ে আমি একটা সন্দিহানে ছিলাম, কিন্তু ইন্ডিয়ার বোলিং লাইন আপ আজকে খুবই ভালো করলো। বিশেষ করে আজকে আমাদের একটা ডেবিউট্যান্ট বোলার ছিল, যার নাম হচ্ছে অশোক শর্মা। গুজরাট টাইটেন্সের হয়ে খেলছিল, খুব ভালো বল করেছে আইপিএলে এবং এবারে প্রথমবার ইন্ডিয়া টিমে চান্স পেয়ে খুব ভালো বোলিং করেছে। আমার মতে 4 ওভারে মাত্র 29 রান দিয়েছে এবং কোনো উইকেট পায়নি, কিন্তু নিজে 4 ওভারে টি-20তে 29 রান দেওয়া মানে যথেষ্ট ভালো বোলিং করেছে। তো আজকে আমাদের বোলিংয়ের হিরো ছিল হচ্ছে মায়াঙ্ক যাদব এবং প্রিন্স যাদব। তো দুই যাদব ভাই দুটো করে উইকেট নিয়েছে এবং সেরা বোলিং করেছে। আর বিশেষ করে দেখতে গেলে প্রিন্স যাদবের যদি লাস্ট ওভারটা তোমরা দেখো, দারুণ বল করেছে ও। তো এবারে আসা যাক একটু ইন্ডিয়ার ব্যাটিং নিয়ে আমার কখনোই দুর্বলতা, আমি তোমাদেরকে বলেও ছিলাম ইন্ডিয়ার ব্যাটিং যথেষ্ট ভালো লেগেছে আমার। ভালো স্কোয়াডে ছিল ব্যাটসম্যানরা। তো ব্যাটিংয়ে কি হলো, তো ব্যাটিংয়ে দেখা গেল সেই আমি বলেছিলাম না, অভিষেক শর্মা আর সূর্যবংশী চললো তো চললো, না চললো তো না চললো। তো আজকে ওরকম সিম্পল, অভিষেক শর্মা আজকে আবার চললো না। এই দুটো প্লেয়ারকে আমি আইপিএলে যতটা দেখেছি বা যত টুর্নামেন্টে দেখেছি, কোনো কনসিস্টেন্সি নেই। এই দুটো প্লেয়ারের মধ্যে কোনো কনসিস্টেন্সি নেই ভাই। তুমি গ্যারেন্টি দিয়ে বলতে পারবে না ভাই অভিষেক শর্মা একটা 50 করার পরে পরের দিন আবার 50 করেছে, বা সূর্যবংশী এরকম করেছে। এরা হয়তো আরও এক্সপিরিয়েন্স পাবে, আরও হবে, কিন্তু অভিষেক শর্মা যথেষ্ট এক্সপিরিয়েন্স। সূর্যবংশীকে আমি নিয়ে অতটা কাটাছেড়া করতে চাই না, বিকজ ওর বয়সটা খুবই অল্প। তো আজকে সূর্যবংশী হিট করেছে, 19 বলে 50 রান করেছে এবং তারপরে মোটামুটি আমরা 13.2 ওভারে আমরা ম্যাচ জিতে গেছি। বলার মতো পারফরমেন্স বলতে ব্যাটিংয়ে ওই 19 বলে 50 করে দিয়েছে, আর তেমন কেউ খুব একটা, ওই নর্মাল 2 উইকেট, মানে 8 উইকেট আমরা ম্যাচটা জিতে গেছি। তো ইন্ডিয়ার সাথে জিম্বাবুয়ের ফার্স্ট ম্যাচটা আমরা জিতলাম, সিরিজ 1-0 হলো। তো দেখা যাক সেকেন্ড ম্যাচে ইন্ডিয়া কি করে এবং থার্ড ম্যাচ কি করে। সেকেন্ড ম্যাচ আছে শনিবার, থার্ড ম্যাচ আছে রবিবার। কেউ ভেবো না যেন কোনো গ্যাপ আছে, পরপর দুটো ম্যাচ আছে। আচ্ছা, আর একটা ছোট্ট নিউজ দিয়ে রাখি, যারা ফ্যান কোডে তোমরা সাবস্ক্রিপশন নেবে না, তারা কি করে তোমরা খেলা দেখতে পারো। ক্রিক5 বলে একটা অ্যাপ আছে, সেটা গুগলে লিখবে ক্রিক5 বলে অ্যাপ। ওটা লিখে ডাউনলোড করে ওখান থেকে তোমরা ফ্রিতে, বিনা পয়সাতে তোমরা খেলা দেখতে পারো। তো এই ইনফরমেশনটা ছোট্ট করে দিয়ে দিলাম। তো আশা করি সবাই ভালো আছো, ভালো থাকবে, যে যার কাজের জায়গায় ভালো থেকো। টাটা, বাই বাই।